আজকের ভিডিওতে আমরা হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল সমষ্টি বের করে দেখেছিলাম। তো আমরা আমার ফর লুপটা বন্ধ করে দিই। ফর লুপের এখানে আমরা এখন হোয়াইল লুপ লিখব। তো আমার আগের প্রোগ্রামে যে ইন্টিজার সাম ইকুয়াল টু 0, ইন্টিজার আই এখানে লুপ ভেরিয়েবলটা নিয়েছিলাম, আর প্রিন্টএফ সাম, এই জিনিসগুলো আমি রেখে দিলাম। তাহলে আমরা ফর লুপটা লিখি। কিভাবে ফর লুপ লিখবো, সরি হোয়াইল লুপটা লিখি। হোয়াইল লুপটা আমি কিভাবে লিখবো, হোয়াইল, দেন হচ্ছে আমার এখানে কন্ডিশনের পার্ট। কন্ডিশনের পার্টে হচ্ছে আমি ইন্টিজার আই লেস দেন ইকুয়াল 10 দিলাম। সরি, আমি একটু বেশি স্পেসিং হোয়াইট স্পেস দিই। তো এখানে জেনারেলি হচ্ছে একটুকে বেশি হোয়াইট স্পেস না দেওয়াই বেটার, তাহলে একটু দেখতে সুবিধা হয় আর কি। যাই হোক, সবার প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখানে ইন্টিজার আইটা ডিক্লেয়ার করেছি, বাট কোনো ইনিশিয়ালাইজ করিনি। তো আমি এখানে সর্বপ্রথমে আমাকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। ইন্টিজার আই ইকুয়াল টু 1, দেন আমার লুপটা চলবে। লুপের ভিতরে আই লেস দেন ইকুয়াল 10, এটা কন্ডিশন চেক করছে। দেন কন্ডিশন চেক করার পরে এখানে লুপের ভিতরে সাম ইকুয়াল সাম প্লাস আই। তো আপনারা চাইলে এই জিনিসটাকে এভাবেও লিখতে পারেন, সাম প্লাস ইকুয়াল আই। এর মানে হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস আই, দুইটা স্টেটমেন্টই সেম জিনিসই বোঝায়। দেন হচ্ছে আমাকে সবার লাস্টে আই প্লাস প্লাস লিখতে হবে। আই প্লাস প্লাস কেন, কারণ আমাকে ইনক্রিমেন্ট করতে হবে। এর আগে আমি একটা জিনিস লিখি, printf নাম্বার ইজ, এর হচ্ছে %d /n i। আমি এখানে সবগুলো নাম্বারও প্রিন্ট করে দেখছি যে সবগুলো আমার নাম্বার ট্রাভার্স হচ্ছে কিনা। তো আমরা এখন রান করে দেখি প্রোগ্রামটি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হুবহু আগের মতোই আউটপুট এসেছে, 1 2 3 4 5 6 10 পর্যন্ত, আর লাস্টে সাম হচ্ছে 55। তো হোয়াইল লুপ একটু কি, পরবর্তী ভিডিওতে আমরা ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব এবং ডু হোয়াইল লুপ নিয়ে একটি প্রোগ্রাম রান করে দেখাবো। আজকের জন্য একটু কি, ধন্যবাদ।